আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া রহমতুল্লাহ। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া সালাম বারাকাতুহু। রহমতুল্লাহি বারকাতুহু। আজকের আপনাদের ক্লাস করানো হবে সবক নাম্বার 3। দেখেন, আমরা সবক নম্বর 1 এবং 2-এ পড়ে এসেছি কি আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত। আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আমরা সবক নম্বর 1 এবং 2-এ আমরা পড়ে এসেছি ছাড় ছাড় অক্ষর, অর্থাৎ আলাদা আলাদা অক্ষর বা পৃথক পৃথক অক্ষর। আমরা এগুলো পড়ে এসেছি। তো প্রত্যেকটা কেতাবের মধ্যে আপনারা দেখবেন প্রথমে ছাড় ছাড় থাকে, তারপরে জোড়া জোড়া দেয়, নাকি? তো সেম সবক নম্বর 3-এ আমরা পড়বো। এখানে লেখা আছে সবক নম্বর 3 যুক্তা অক্ষর, অর্থাৎ জোড়া জোড়া অক্ষর, অর্থাৎ জোড়া জোড়া অক্ষর। এই জোড়া জোড়া অক্ষরগুলো আমাকে চিনতে হবে, চিনলে তাহলে কি হবে, কোরআন পড়া আমার জন্য সহজ হবে। বুঝতে পারলাম? তাহলে প্রথমে দেখেন, প্রথমে একটা ব্র্যাকেটের মধ্যে এরা ছাড় অক্ষর দিয়েছে। প্রথমে দিয়েছে কি আলিফ, আলিফ টান নেই, তাহলে আলিফ। তারপরে কি দিয়েছে, বা আলিফ। প্রথমে এরকম বা এসছে, তারপরে ওপর থেকে একটা দাঁড়ি দিয়ে দিয়েছে, আলিফ দিয়ে দিয়েছে, তাহলে কি হলো, নিচে একটা নোক্তা দিয়েছে, তাহলে হলো কি বা আলিফ। মোস্তাক শেখ ভাই মিউট করে নেবেন। কি হবে, বা আলিফ। বুঝতে পারলাম? সবাই আমার সাথে সাথে পড়েন, আমি একবার পুরোটা পড়িয়ে দেবো, দিয়ে তারপরে আপনাদের থেকে আমি একটু একটু জিজ্ঞাসা করবো, আপনারা চিনতে পেরেছেন কিনা বুঝবো, ঠিক আছে? তাহলে প্রথমে দেখেন আলিফ, ঠিক আছে। তারপরে কি আছে, বা আলিফ। বা এক আলিফ টান আছে, আলিফ টান নেই, তাহলে বা এক আলিফ টানবেন, বা আলিফ। তারপরে আমরা ওখানে পড়ে এসেছি এরকম কাফ। আমরা ওখানে পড়ে এসেছি এরকম কাফ পড়ে এসেছি, তাই না? এই কাফটা আমরা চিনি না, তাই না? এই কাফটা আমরা অনেকে চিনতে পারছি না। তাহলে এটা হলো এরকম কাফ। কাফ দু তিন রকমের হয়, তার মধ্যে এইরকম ধরনের কাফ আছে। এই কাফটা দেখে নেন, এটাও এক ধরনের কাফ। এটা হলো আলিফ, এটা হলো আলিফ, আর এটাকে বলা হয় কাফ, এটাকে কাফ বলা হয়। আর নিচে খানে জুড়ে দিলে এটা আলিফ হয়ে যাবে। বুঝতে পারলাম? তাহলে এটাকে আমরা কি বলবো, কাফ আলিফ। কাফ তিন আলিফ টান আছে, তাহলে তিন আলিফ টানবেন, কাফ আলিফ। ঠিক আছে। তারপরে দেখেন এখানে ওপরে একটা নোক্তা আছে, নিচে যদি নোক্তাটা নিচে থাকতো তাহলে বা আলিফ হতো, নোক্তাটা উপরে আছে যেহেতু, তাহলে কি পড়বেন, নুন আলিফ। বুঝতে পারলেন? নোক্তারা যদি নিচে থাকতো, যেমন এখানে নোক্তারা নিচে আছে, এই দেখেন বা, এটা তাহলে বা আলিফ। আর এর নোক্তাটা উপরে আছে, তাহলে নুন আলিফ। নুনটা তিন আলিফ টান আছে, আলিফটা টান নেই, তাহলে নুন আলিফ। তারপরে দেখেন, তারপরেটা আছে মিলান খা ভাই মিউট করে নেবেন, যারা একটু লেটে ক্লাসে আসবেন আসার সাথে সাথে মিউট করবেন, ঠিক আছে? মিলান খা ভাই মিউট করে নেবেন। তারপরে দেখেন মিম আলিফ। এই মিমটা আমরা পড়ে এসেছি, এখানে জোড়া দিয়েছে, মিমটা আলিফের সাথে যুক্ত হয়েছে, তাই এখানে মিমটা এসে এর সাথে যুক্ত হয়েছে এই মিমটা। তাহলে এটাকে আমরা কি বলবো, মিম আলিফ। তারপরে দেখেন, তারপরে আমরা ওপারে পড়ে এসেছি লামটা এরকম, এখানে লামটা লাম দিয়েছে, আর আলিফ পড়ে এসেছি আমরা সোজা,
কিন্তু এটাও আলিফ। আলিফ এইরকম ধরনের আলিফও আসে কোরআনের মধ্যে, ঠিক আছে? এরকম ধরনের আলিফ কোরআনের মধ্যে আসে, তাহলে আমরা এটাকে পড়বো লাম, তারপর এটা আছে আলিফ, তাহলে লাম আলিফ। বুঝতে পারলাম? তারপর দেখেন দ্বিতীয় লাইনে, দ্বিতীয় লাইনের প্রথমটা আছে বা, তারপরে এই কাফটা আমি ওপরে দেখিয়েছি, সেই কাফটা এখানে এসছে, দেখতে পাচ্ছেন? এই কাফ, এই কাফটা এখানে আমি দেখিয়েছি, সেই কাফটাই এসছে। তারপর নিচে একটা নক্তা নক্তা এসছে, তাহলে এটাকে আমরা কি বলবো? বা। উপরে দুটো নক্তা এসছে, তাহলে এটা তা, তাহলে আমরা পড়বো কি? কাফ বা তা। ঠিক আছে? তারপরে দেখেন, তারপরে নিচে একটা নক্তা এসছে, তাহলে পড়বো বা, আর ওপরে নক্তা এসছে, তাহলে নুন, তাহলে বা নুন। বা এরকম ছোট আসে, একেবারে যে আমরা যেরকম বা পড়ে সেরকম বা আসবে তা নয়। কাটা কাটা করে। বা এরকমও আসে, এরকম এসে কি নিচে আছে একটা নোক্তা হলে বলছি? বা। কোন ভাই কথা বলছেন মুখ। একটু মিউট করে নেবেন। মিউট অবস্থায় যার কোনো প্রশ্ন থাকলে, যদি কারোর প্রশ্ন থাকে হাত তুলবেন, হাত তুলে জানাবেন, আমি জিজ্ঞাসা করব। তাহলে এটা হবে বানুন। ঠিক আছে? তারপর দেখেন, তারপরেরটা এই যে বাটা দেখালাম সেই বাটা এখানে এসেছে, তাহলে বা, এটা হলো দাল, আমরা উপরে পড়ে এসেছি, তাহলে এটা বা দাল। ঠিক আছে? তারপর আরেকটা জিনিস দেখেন, এখানে যে এই অক্ষরটা আছে, এই অক্ষরটা আমরা অনেকে চিনতে পারছি না, অনেকে চিনতে পারছি, অনেকে পাচ্ছি না। তাহলে এই অক্ষরটা কি? এই অক্ষরটা আমরা উপরে দেখে এসছি এরকম, আমরা পড়ে এসছি এরকম, সিন। এটা আমরা পড়ে এসছি সিন, তাই না? কিন্তু এখানে এই কাটাটা নেই, এখানে স্রেফ এরকম আছে, এখানে স্রেফ এরকম আছে, এরকম আছে, দেখতে পাচ্ছেন? তাহলে এটাকে আমাকে সিন ধরতে হবে। এর উপরে যদি তিনটে নক্তা হয় তাহলে শিন ধরতে হবে, যদি নক্তা নেই তাহলে সিন পড়বো। নিচে দুটো নক্তা এলে ইয়া হবে, তাহলে সিন ইয়া বা। বুঝতে পারলাম? তারপর দেখেন নিচে একটা নক্তা আসছে, তারপরে জিম আমরা উপরে পড়ে সেই জিমটা আসছে, তাহলে বা জিম। বুঝতে পারলাম? তারপরে নিচের লাইনে দেখেন, তৃতীয় লাইনে, তৃতীয় লাইনে এই একটা জিম, এই জিমটা আমরা উপরে পড়ে এসেছি, কিন্তু এখানে আর কোন একটা যেটা? নতুন জিম দেখতে পাচ্ছি। তাহলে এই জিমটা কোরআনের মধ্যে আসবে, তাহলে এই জিমটা আমাদেরকে জেনে রাখতে হবে। এরকম একটা জিম হয়, এখানে নিচে একটা নোক্তা থাকলে জিম, যদি নোক্তাটা না থাকে তাহলে হয়ে যাবে হা। নিচে যদি নোক্তা না থাকে তাহলে এটা হয়ে যাবে হা, কিন্তু এরকম নোক্তা থাকলে তাহলে জিম, তাহলে এখানে নিচে এরকম এসছে, নোক্তা এসছে, তাহলে এগুলো আমাদেরকে চিনে রাখতে হবে, তাহলে এটাকে আমরা জিম পড়বো। ঠিক আছে? তাহলে এখানে আছে কি? জিম লাম। তারপর দেখেন লাম জিম ফা। এখানে একটা জিনিস দেখিয়ে দিই, যদি এটা ঘুরে এদিকে না এসে, যদি এটা এদিকে আসতো তাহলে আমরা আলিফ পড়তাম, যেহেতু এটা ঘুরে এদিকে এসছে তাহলে লাম হবে। লামের সবসময় ঘুর এদিকে তার থাকবে। রাতে ঘুমায়নি হয় আমার সাথে যা খেয়েছে। জি। এরা ইয়া সব কিনা কি হচ্ছে ব্যাগে আবার আটবে না দাও নাকি? মানে তার একটা ব্যাগ করতে হবে। বাশিরুল ভাই কি বলছেন বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলুন। বাশিরুল ভাই কিছু বলছেন? ওনার মনে হয় মিউট ও খোলা ওই হুজুর, জন্যে। আমি মানে মোবাইলটা খেয়াল করেছিলাম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ক্লাসের দিকে একটু ধ্যান রাখেন তাহলে। এদিকে ধ্যান দিয়েছিলাম, আমি একটু মানে অন্য একটা কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, কিন্তু ঠিক আছে আচ্ছা, হুজুর। রমজান আলী ভাই কিছু বলবেন? স্যার ওই জিমটা স্যার বুঝতেছি না স্যার, জিম এখানে স্যার, জিম আলিফ আছে স্যার। জিম আলিফ নেই এখানে, দেখেন আমি বলছিলাম জিমটা হলো এই একটা কোন জিম আমরা উপরে পড়ে এসেছি এই জিমটা, কিন্তু এই যে একটা জিম আছে এই জিমটা কোরআনের মধ্যে থাকবে, আমি এখানে লিখে দেখিয়ে দিয়েছি, এই জিমটা কোরআনের মধ্যে থাকবে, এরকম জিম নিচে নক্তা থাকবে, এরকম জিম কোরআনের মধ্যে থাকবে। তাহলে এই যে জিম আছে, এই প্রত্যেকটা করে এই জিম আছে, এগুলো আমাদেরকে চিনে রাখতে হবে, এই জিমটা। ঠিক আছে? এর নিচে যদি নক্তা না থাকে তাহলে এটাকে আমরা হা পড়বো। ঠিক আছে? আর যদি আর স্যার নক্তা উপরে থাকলে স্যার? ওপরে থাকলে খ হবে।
উপরে থাকলে খ হবে। ঠিক আছে। স্যার এরকম চিহ্ন থাকলে পরে স্যার ওটা জিম ধরতে হবে। হ্যাঁ, দেখেন আমি যদি এখানটা থেকে এই নিচে থেকে এটা কেটে দিই, নিচে থেকে এটা কেটে দিলে এর ওপরে এই নক্তা আছে এটা খ, যদি নক্তা না থাকে হা, আর নিচে নক্তা দিলে জিম হয়ে যাবে। ঠিক আছে, সেম কোরআনের মধ্যে এরকম থাকবে। তাহলে আমরা এটাকে পড়বো জিম লাম, তারপর আছে লাম জিম ফা। আমার সাথে সাথে সবাই পড়বেন, আমার সাথে সাথে সবাই পড়বেন। তারপর দেখেন জিম খ, এটা জিম খ। তারপর দেখেন উপরে তিনটা নক্তা আছে এখানে, তাহলে জিম সা। বুঝতে পারলেন? সিনটা দেখিয়েছি, তাহলে এই সিন আছে দেখতে পাচ্ছেন, সিনটা উপরে আমি দেখিয়েছি, তাহলে এখানে সিন আছে, তাহলে এই সিনটা ধরবেন, সিন জিম। তারপরে দেখেন এখানে আছে দুটো ছাড় অক্ষর দিয়েছে, একটা হলো সিন আর আরেকটা হলো শিন। দুটোর মধ্যে শুধু কি পার্থক্য? নক্তার পার্থক্য। এর উপরে কোনো নক্তা নেই, এর উপরে তিনটে নক্তা আছে, তাহলে একটা সিন আর একটা হলো শিন। মিলান খা ভাই, মিউটটা করে নেবেন। ক্লাস টাইমে মিউটটা খুলবেন না দয়া করে, যদি কোনো প্রশ্ন থাকে হাত তুলবেন। মিলান খা ভাই, আপনি কিছু বলছেন? হুজুর বারবার কেটে যাচ্ছে, আমার ভিডিও দেখাচ্ছে না ও আমাকে। তাহলে আপনার নেটওয়ার্কের সমস্যা হয়ে আপনি যাচ্ছে, পড়াচ্ছেন আমাকে দেখাচ্ছে। আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, ওই জন্য আপনার কেটে যাচ্ছে, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, একটু যেখানে নেট আছে সেখানে যান, হয়ে যাবে। ইয়াসির আহমেদ ভাই কিছু বলবেন? ইয়াসির আহমেদ ভাই, ইয়াসির আহমেদ ভাই কিছু বলতে চাচ্ছেন, বলুন। দেখেন পড়ার দিকে ধ্যান দেন। মিউট কেউ খুলবেন না দয়া করে, ক্লাসের সময় একটু ডিস্টার্ব করবেন না। দেখেন এখানে আছে কি, সিন আগে দেখিয়েছি, তাহলে আমি বলেছি যদি এটা ঘুরে যদি এদিকে থাকতো তাহলে কি হতো? লাম হতো, তাহলে আমরা সিন লাম পড়তাম, কিন্তু এখানে এটা ঘুরে এদিকে নেই, লেখাটা কোথায় আছে? এদিকে আছে, তাহলে আমাদেরকে পড়তে হবে কি? সিন আলিফ, সিন আলিফ। ঠিক আছে। তারপর দেখেন উপরে তিনটে নক্তা আছে, তাহলে শিন লাম। তারপর দেখেন সিন জিম নুন। তারপর কি আছে? সিন সদ বা। সবাই পড়েন আমার সাথে সাথে। তারপর দেখেন ফাশিন লাম। তারপরে নিচের লাইনটা দেখেন, নিচের লাইনে একটা আছে সদ আর আরেকটা আছে বদ, তাহলে আপনাকে প্রথম পড়তে হবে কি? সদ কফ। তারপরে কি আছে? বদ কাফ। তারপরে কি আছে? বদ ইয়া। তারপর কি আছে? সদ মিম। তারপর কি আছে? লাম সদ তা। বুঝতে পারলাম? তাহলে আমরা দ্বিতীয় সবকটা পড়লাম। তো আপনারা কতটুকু বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ জানি না। এবার আপনাদের থেকে একটু জিজ্ঞাসা করবো, দেখি আপনারা কতটুকু বুঝতে পেরেছেন। তো সর্বপ্রথম মিউট খুলবেন। ইয়াসির আহমেদ ভাই, আপনি মিউটটা খুলুন। ইয়াসির হামিদ ভাই, ইয়াসির হামিদ। আচ্ছা, ইয়াসির হামিদ ভাই মিউট খুলছেন। আব্দুল আজিজ ভাই মিউট খোলেন। জি জি, সবক নম্বর 3 যোক্তা অক্ষর, আপনি প্রথম লাইনে পড়াটা পড়ুন। হুজুর আমার তো মনে কিছু পড়ছে না। দেখেন, প্রথমেরটা তো আলিফ। জি প্রথমে আলিফ আছে, তারপরে বা আলিফ, বলেন। বা আলিফ। তারপরে কি আছে? কাফ আলিফ।
কাফ আলিফ। জি, তারপরে ওপরে একটা নক্তা থাকলে কি হবে? নুন আলিফ। নুন আলিফ। জি, তারপরে এই অক্ষরটা চিনতে পারছেন না? মিম আলিফ। মিম আলিফ। জি, তারপরে লাম তারপর আলিফ। লাম আলিফ। ঠিক আছে, বাকি ভাইরা যখন পড়া বলবেন, সবাই একজন যখন আমি যাকে পড়া জিজ্ঞাসা করো, সবাই ভাই মনে করবেন যে আমাকে পড়া জিজ্ঞাসা করেছেন, আপনি সেই লাইনটা তার যে ভাই পড়বেন তার সাথে সাথে আপনারা সবাই পড়বেন, পড়লে আপনাদের পড়াটাও মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আবু বাশার ভাই মিউট খোলেন। আবু বাশার ভাই, আব্দুল আজিজ ভাই মিউট করে নেন, এনাদের সাথে সাথে পড়ে পড়াটা মশ করে নেবেন। আবু বাশার ভাই মিউট খোলেন। মিউট খুলে একটু সাড়া দেবেন, আবু বাশার ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিউট খুলে চুপ থাকবেন না, একটু না সাড়া দিলে আমি কি করে বুঝবো? বলেন, আপনি দ্বিতীয় লাইনে পড়াটা পড়ুন, এটা কি আছে বলুন, এই অক্ষরটা কি আছে? বা জি, তারপরে এগুলো জুড়ে বলুন একসাথে। কাপ বা তা কাফ তিন আলিফ টান নেই, আছে। তাহলে তিন আলিফ টানুন। কাপ বা তা মাশাআল্লাহ, ঠিক আছে। বা নুন জি, বা দাল আপনি কিন্তু ছেড়ে ছেড়ে বলছেন, জুড়ে বলতে হবে। সিন আবু বাসার ভাই এরকম হবে, বা দাল, ছেড়ে ছেড়ে দম নিলে হবে না, একসাথে বলতে হবে, জোড়া অক্ষর জুড়ে বলতে হবে। বা দাল জি। সিন ইয়া বা জি, বা জিম। মাশাআল্লাহ। আহসান শেখ ভাই মিউট খুলুন, আহসান শেখ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এই অক্ষরটা কি আছে বলুন। জিম। টান দেন, তিন আলিফ পরিমাণ টান আছে, টানবেন তো? জিম। জি, তারপরে কি আছে বলুন। জিম লাম। জিমটা টানেন, আপনার টান হচ্ছে না, দুটো সব তিন আলিফ পরিমাণ টান আছে। জিম লাম। জিম লাম, বলেন। হুজুর আপনার নেটে ডিস্টার্ব হচ্ছে আমার হুজুর। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে মিউট করে নেন, ইনশাল্লাহ পরের বারে শুনে নিচ্ছি। আহসান শেখ ভাই মিউট করলেন, আহসান শেখ। আহসান শেখ ভাই মিউট খোলেন। দুদিন থেকে টিউশনে পড়তে পারিনি হুজুর। আচ্ছা, আপনি এখন পড়া বলবেন নাকি বলবেন না বলুন। আচ্ছা, এটিকে মানে মানে ভিডিও পাঠিয়ে মানে পড়ে নেবো। আহসান ভাই বলছেন তো আপনি, না আনসার ভাই? আনসার ভাই, আনসার ভাই। আমি আহসান ভাইকে ডাকছি, আহসান ভাই। আহ, আহসান ভাই সাড়া দিচ্ছেন না, আহসান ভাই? আচ্ছা, আহসান ভাই সাড়া দিচ্ছে না। আজাদ ভাই মিউট খোলেন, আজাদ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, এটা আমি বুঝতেই পারিনি এখনো। এই আসা হলো 5 মিনিট আসা হলো আমার। আচ্ছা, পড়াটা আসসালামু এখনো আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, বলেন। পড়াটা আমার মাথায় ঢোকেই না এখনো। আচ্ছা, ঠিক আছে, মিনিট ভালো করে করে মিনিট পড়া। করবো আমি। এখানে পড়া ঢোকাঢুকির কিছু নেই, দেখেন এখানে সেরেফ আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যে পড়াটা পড়ে এসেছেন, তার জোড়া অক্ষর হুম। এখানে দিয়েছেন, বুঝতে পারলেন? হুম। সেগুলো জুড়ে ঠিক পড়তে হবে, আছে। অন্য কিছু পড়া নেই, ঠিক আছে? পরের বারে পড়বেন, ঠিক ঠিক আছে? আছে। মিউট করে নেন। আচ্ছা, মিউট খোলেন তাহলে। বাশিরুল মন্ডল ভাই, বাশিরুল ভাই, বাশিরুল ভাই মিউট খোলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, পড়েন। দ্বিতীয় লাইনটা হুজুর। এই 3 নম্বর, এই দাগ দিয়ে দিয়েছি আমি লাল কালি।
এটা দ্বিতীয় লাইনটা বলছি হুজুর, একটা দাগ দেওয়া আছে দ্বিতীয় লাইনে দেখাচ্ছে না? জি না, আমি যেটা দাগ দিয়েছি 3 নম্বর লাইনে জিম, ওইটা দাগ দিয়েছি দেখেন। জিম, জি জিম, লাম, জি লাম, জিম, হা, জি জিম, 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 হা, জি শিন, জিম, শিন, শিন, জি ভাইজান, এটা কি বললেন আমি বুঝতে জিম, পারিনি, এটা কি আছে? জিম, হা, জি, তারপরে? শিন, জিম, মাশাল্লাহ, মিউট করে নেন। শিন, মিউট শিন। মিউট করে নেন, 1 লাইন করে পড়তে বলেছি। আচ্ছা, আহসান ভাই কিছু বলবেন? জি হুজুর, তখন শুনতে পাচ্ছিল না, নেটের সমস্যা হচ্ছিল স্যার। আচ্ছা, আপনি তাহলে তৃতীয় লাইনটা পড়ুন, এই লাইনটা। এই দুটো অক্ষর কি আছে বলুন? সিন, সিন, জি, প্রথমটা কি আছে? সিন, আলিফ, আলিফ টান হবে? সিন, আলিফ, জি, তারপরে? সি, সিন, লাম, শিন 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 লাম। সিন, লাম, জি, তারপরে? সিন, র, র নেই, নুন। র নেই, এটা জিম আছে, জিম, এই জিমটা দেখিয়ে দিলাম। হ্যাঁ, সিন, র, র নুন। আচ্ছা, র তো ভাই এরকম, আসান ভাই, র তো এরকম, না, এখানে র না, না, এরকম। সিন জিম নুন, বলেন। আচ্ছা, ওনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আমি এই লাইনটা পড়ে দিই। তারপর দেখেন সিন জিম নুন, তারপর আছে সিন, সিন, নুন। সিন সদ বা। আসান ভাই মিউট করে নেন, আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আওয়াজ পাচ্ছি না। তারপর শেষেরটা দেখেন ফা শিন লাম। আচ্ছা, তারপরে মিউট খোলেন তো, দেলোয়ার হোসেন ভাই। দেলোয়ার হোসেন ভাই মিউট খোলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেলোয়ার হোসেন ভাই, এই দুটো অক্ষর কি আছে বলুন? সদ, সদ, জি, তারপরে কি আছে? সদ, কফ, জি, তারপরে? জদ, কফ, জি, তারপরে? জদ, ইয়া, মাশাল্লাহ, তারপরে? সদ, মিম, মাশাল্লাহ, খুব সুন্দর। তারপরে? লাম, সদ, তা। জি, মাশাল্লাহ। বাকি ভাই আপনারা চুপচাপ বসে থাকবেন না, পড়া শুনে শুনে মশ করে নেবেন, আমি আগে বুঝিয়ে দিয়েছি কিছুটা। আপনারা অনেকে যারা একটু ধ্যান দিয়ে শুনেছেন তারা বুঝতে পেরেছেন, যারা একটু ধ্যান দিয়ে শোনেননি তারা বুঝতে পারেননি। ওই জন্য ক্লাসের দিকে একটু ধ্যান দিতে হয়। ইকবাল হোসেন ভাই মিউট করলেন, ইকবাল হোসেন ভাই। আ- এই অক্ষরটা কি আছে বলুন? আলিফ, জি, তারপরে? বা আলিফ, বা এক আলিফ বা টানেন। আলিফ, জি, তারপরে? বা আলিফ, তা কাপ আলিফ, জি, তারপরে? নুন আলিফ, জি, তারপরে? মিম আলিফ, জি, তারপরে? লাম আলিফ। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাজাকাল্লাহ। মিউট করে নেন। আচ্ছা, তারপরে মিউট খোলেন তো দেখি। আহ, হালিম মমিন ভাই, হালিম মমিন ভাই মিউট খোলেন। জি।
এই অক্ষরটা কি আছে বলুন? বা জি, তারপরে কাফ, বা, তা। এই কাফটা চিনতে পারছেন না? বা 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 তা জি, টান দেবেন তো। বা বা তা জি, তারপরে বা নুন জি, তারপরে বা বা র জি না, এরকম অক্ষর এটা কি হবে? ওয়াও তো এরকম, এরকম গোল দিয়ে এরকম থাকে। এটা কি আছে? দাল। বাদাল হ্যাঁ, বাদাল তারপরে বা এটা কি আছে? বা ইন সিন, বা ইয়া, বা। সিন ইয়া বা জি, টান দেন, টান হচ্ছে না আপনার। সিন ইয়া বা বা। সিন ইয়া বা জি, তারপরে বা লাম লাম নয়, ও পেটে একটা নক্তা তাইলে কি হবে? এই অক্ষরটা দেখেননি? বা চলে যাচ্ছে ইয়াদ আসছে না। এই অক্ষরটা কি আছে? মাথায় আসছে জিম। না জিম, একটু মেহনত করতে হবে, মেহনতের কম হচ্ছে আপনাদের কিন্তু। তাহলে বা, জিম। বাজি জি, দেখেন এই পড়াটা কিন্তু দেওয়ার কথা আমার, আপনাদের থেকে একটু যাচাই করছি যাতে আপনারা পড়াটা একটু মুখস্থ হয়ে যায়, যাতে কিছুটা, বুঝতে পেরেছেন? আমার পড়া তো আমি পড়িয়ে দিয়েছি, যাতে কিছুটা মুখস্থ হয়ে যায় সেই হিসাবে আমি আপনাদের একটু পড়াচ্ছি। আচ্ছা, তারপরে মিউট করে নেন, হালিম মমিন ভাই মিউট করে নেন, তারপরে মিউট খোলেন। জাহাঙ্গীর আলম ভাই, জাহাঙ্গীর আলম শেখ ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি এটা পড়ুন। জি, জি, তারপরে জি, লাম, মাশাল্লাহ, তারপরে লাম, জিম, ফা, মাশাল্লাহ, তারপরে খ, জি, তারপরে ফা, জি, তারপরে সিন, জিম। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। আচ্ছা, তারপরে মিউট খোলেন। মামন শেখ ভাই, মামন। শিন, তিন, তিন, আলিফ, জি, শিন, লাম, জি, তিন, জিম, নুন, জি, তিন, শদ, বা, জি। ফা, শিন, লাম। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। ঠিক কেন আছে। হুজুর আমি একটু ওই পায়ের লাইনে ওটা আমি মানে বুঝতে পারছি না, ওই যে বাইরের পরে যেটা আছে কাফটা ওটা মানে ওটার সঙ্গে ম্যাচ হচ্ছে না, ওই জন্য বুঝতে পারছি না এটা। আচ্ছা, আমি এই কাফটা দেখিয়ে দিয়েছি, এই কাফটা আমি একটু আগে দেখিয়ে দিয়েছি, এরকম কাফ কোরআনের মধ্যে আসবে। এই এক ধরনের কাফ এটা, বুঝতে পেরেছেন? এই কাফটা কোরআনের মধ্যে আসবে, এই কাফটা চিনে নিতে হবে। তারপরে এইটা বা এসছে, এই যারা ছোট্ট মধ্যে দেওয়া আছে, নিচে একটা হুম। নক্তা আসছে, এইটা বা, তারপরে এখানে এসছে এটা তা। ঠিক আছে। ওগুলা ওগুলা বুঝতে পারছি, মানে কাপটা প্রবলেম হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এরকম কাপটা, এই কাপটা চিনে রাখেন, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, মিউট করে নেন, ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, মনজুর আনসারি ভাই মিউট খোলেন, মনজুর আনসারি। আপনি শেষের লাইনটা পড়ুন। صاد صاد
কাফ সাদ কাফ সোয়াদ নয়, প্রথমে সোয়াদ আছে, তারপরে সা- বদ কাফ। সাদ 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 কাফ সাদ কাফ মানজুর আনসারি ভাই, আপনি সোয়াদ আর জা দোয়াত, হ্যাঁ বলুন। জাদ কাফ জি। জাদ ইয়া জি। জাদ মিম জি। কাফ জাদ তা জি না, লাম সদ তা, বলেন। লাম জাদ তা জি। মিজানুর ইসলাম ভাই মিউট খোলেন, মিজানুর ইসলাম ভাই। আসসালামু আলাইকুম মুলি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এটা কি আছে বলুন? মিজানুর ইসলাম ভাই। সিন জিম নুন মাশাল্লাহ, মিউট করে নেন, খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে মিউট খোলেন মিলান খাঁ ভাই। মিলান খাঁ ভাই মিউট খোলেন। জি জি বলেন। এটা কি আছে বলুন? এটা আছে খা সিন লাম মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। আচ্ছা, তারপরে মিউট খোলেন, মিউট করেন আর মিলান খাঁ ভাই। মজিবুর ভাই মিউট খোলেন, মজিবুর ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। এটা কি আছে বলুন? ওটা কি আছে বলুন মজিবুর হুজুর ভাই? কথা আসছে না। জি। লা- লাম জিম ফা না ফা মাশ ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, মোস্তাক শেখ ভাই মিউট খোলেন, মোস্তাক শেখ ভাই। লাম জিম ফা ঠিক আছে। তুলেছি লাম মজিবুর ভাই মিউট করে নেন। মোস্তাক শেখ ভাই, এটা কি আছে বলুন? সিন ইয়া বা মাশাল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। রমজান আলী ভাই মিউট খোলেন, রমজান আলী ভাই। রমজান আলী ভাই মিউট খোলেন। রমজান আলী ভাই কোথায় গিয়েছে? এটা কি আছে বলুন রমজান ভাই? লাম কাফ লাম নেই, সির্ফ দদ কাফ। জদ কাফ। জি, মাশাল্লাহ, মিউট করে নেন। আচ্ছা, তারপরে মিউট খোলেন সাবি সাইবুর রহমান ভাই, সাইবুর রহমান। সাইবুর রহমান ভাই মিউট খুলে বলুন এইটা কি আছে? সাইবুর রহমান ভাই মিউট খুলে ওটা বলুন কি আছে? আচ্ছা, সাইবুর ভাই মিউট খুলছে না। শাকির ইসলাম, শাকিরুল ইসলাম ভাই। এটা কি আছে বলুন? জিম ফা মাশাল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। তারপরে মিউট খোলেন, মিউট খোলেন শামিম ভাই, শামিম ভাই এটা কি আছে বলুন? শামিম ভাই, কোনটা? ওই যেটা লাল দাগ দিয়েছি ওইটা। শিন লাম মাশাল্লাহ। আচ্ছা, তারপরে মিউট খোলেন শামির আলী ভাই, শামির আলী। হ্যাঁ হুজুর বলেন।
যেটা লাল দাগ দিয়েছি ওইটা কি আছে বলুন নিচের লাইনে। সদ মিম জি না, ওপরে একটা নোক্তা থাকলে দোয়া হতো, ওটা সদ মিম হবে, বলুন। সদ মিম মাশাল্লাহ। আচ্ছা, তারপরে মিউট খোলেন। আশিকুল ভাই, আশিকুল ভাই মিউট খোলেন। আশিকুল ভাই মিউট খুলে বলুন ওটা কি আছে। বলছিলাম হুজুর আমি কিন্তু শুনতে পাচ্ছি না, হ্যাঁ ভালো হুজুর। করে কথাই আসছে না, শুনতে পাচ্ছি না, ভালো কথাই আসছে না। জি, আপনার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলুন হুজুর। এটা কি আছে বলুন যেটা লাল দাগ দিয়েছি। বা জিম। মাশাল্লাহ, মিউট করে নেন। ইয়াকুব আলী ভাই মিউট খোলেন। ইয়াকুব আলী ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এটা কি আছে বলুন। কাফ বা তা। মাশাল্লাহ, মিউট করে নেন। দিলদার রহমান ভাই মিউট খোলেন। দিলদার রহমান ভাই, জি হুজুর বলুন। এটা কি আছে বলুন। লাম জি স, হুজুর, আমার মাথাতে বলুন। লাম লাম সদ তা, সৎ সৎ তা, বলুন। তা তা লাম সদ তা। লাম সৎ তা। জি, মাশাল্লাহ, মিউট করে নেন। আচ্ছা, আপনাদের তাহলে পড়া দেয়া থাকলো সবক নম্বর 3 আলিফ থেকে নিয়ে এই পর্যন্ত। প্রত্যেকটা লাইন কিন্তু আপনারা সুন্দরভাবে ইয়াদ করবেন, ইয়াদ করে শোনাবেন সবাই, ঠিক আছে? বাকি আর কারো কিছু প্রশ্ন আছে বলুন। বলছি আসসালামু আলাইকুম। একজন, বলুন আনসার ভাই। ও বলছিলাম হুজুর আমার 3 দিন ধরে পড়াই হয়নি, কাজে খুব ব্যস্ত, টাইম বের করতে পারিনি কোন সময়। ঠিক আছে, ওই এই জন্য স্ক্রিনশট, বলুন। এই এই যতটা আপনি পড়া আজকে দিলেন তো জি, স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন হ্যাঁ মানে হোয়াটসঅ্যাপে। অবশ্যই, অবশ্যই যাবে ইনশাল্লাহ। মানে ঠিক, ভালো ভালো করে খুবই সুন্দর করে মানে মানে আজকে পাঠিয়ে দিবেন। ঠিক আছে, ঠিক আছে, ওটি করেছি আপনার রেলিং মানে হয়নি, মাথায় মানে ঢুকাতে পারিনি, মানে একটু অসুবিধা হয়েছে ঢুকাতে ঠিক আছে, ঠিক আছে, মাশাল্লাহ। উচ্চারণ গুলো। লিঙ্কটা এই কেটে জন্য গেলে, আমি আগে লিঙ্কটা কেটে গেলে আসবেন সবাই, ঠিক আছে? দ্বিতীয় লিঙ্ক দেবো, দ্বিতীয় লিঙ্কে আসবেন। ঠিক আছে আনসার ভাই, আপনি বলছি চিন্তা করতে হবে না, আপনার পাঠিয়ে দেবো, আর ঠিক আমার আছে? একটু পড়া। জি, ঠিক ঠিক ঠিক। বলছি বলুন। আচ্ছা, নিচে একটু নামা উঠান একটু জি, স্ক্রিনটা। ওই যে লাস্টে যে লাম সদ তা আছে, জি, ওটা ওখানে যদি আলিফ থাকতো সেটা কেমন হতো সেটা জিজ্ঞাসা করছিলাম। হ্যাঁ, যদি আলিফ হতো তাহলে এদিকে ঘুরে থাকতো, বা